আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সহি শুদ্ধভাবে ওযু করতে হয়। ওযু করার আগেই সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হলো মিসওয়াক করা। মিসওয়াকটাকে সর্বপ্রথমে পানি দিয়া হালকা ভিজিয়ে নিবেন, নিয়ে তারপর মিসওয়াক করে প্রথম ডান দিকে এবং এইভাবে মিসওয়াক করে নেবেন। এটা হলো সুন্নত। এইভাবে সুন্নত করে তারপরে ধুয়ে নেবেন। মিসওয়াকটি খুব ফালিয়ে রাখবেন না, কোথাও এক জায়গায় এভাবে দাঁড়া করায় রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি পাগল হতে চায় সে যেন মিসওয়াকটি একবারে শোয়ায় রাখে, আর যদি পাগল না হতে চায় সে যেন ধার করে রাখে। আমরা উযু করার শুরুতে যখন মিসওয়াক করব, মিসওয়াকটি দাঁড় করে রাখবো। সর্বপ্রথম আমরা যে কাজটি করব, উযু করার আগেই আমরা হাত ধুয়ে নিব, ডান হাত এবং বাম হাতের কবজি। আমরা অনেকে জানি দোনো হাতের কবজি 3 বার ধোয়া সুন্নত। না, প্রত্যেক হাতের কবজি 3 বার ধোয়া সুন্নত। ডান হাতের কবজি 3 বার ধোবেন, বাম হাতের কবজি 3 বার ধোবেন। আর দেখেন আমি কিভাবে দেখাচ্ছি, এইভাবে দেখবেন। এই ডান হাত কিন্তু আমি ধরছি, ডান হাত 2 বার হলো, এই হলো 3 বার। যদি আংটিটাকে এইভাবে খেয়াল করে নেবেন। তারপর হলো বাম হাত, এই বাম হাত ধরলে একবার, তারপর হলো দ্বিতীয়বার, তৃতীয়বার। আমি প্রথম ডান হাত 3 বার দিলাম কবজি, তারপরে বাম হাতের কবজি 3 বার দিলাম। এখন হলো ওযু করবেন 3 বার। এভাবে কেউ যেন পানি মুখে নিয়ে, মানে এমনি পানি নিয়ে যেন না ছেড়ে না দিই। নিয়ম হলো মুখের ভিতরে পানি নিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করবেন। তিনবার কুলি হয়ে গেল, এবার নাকে পানি নেবেন, ডান হাত দিয়ে কুশ দিয়ে পানি দিবেন, আর বাম হাতের কাল্লা আঙ্গুলের বৃদ্ধা আঙ্গুল দিয়ে, এই দুইটা আঙ্গুল দিয়ে খেয়াল করবেন। এইভাবে পানি দিবেন 2 বার হলো, 3 বার। তারপর হলো মুখ ধুবেন, মুখ 3 বার ধুতে করবেন। মুখের এটা হলো চুলের গোড়া থেকে নিয়ে চতুর নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত, এই পুরাটা মুখমণ্ডল দেওয়া হলো ফরজ। এর ভিতরে ভালো করে দেবেন। পানি নিবেন, নিয়ে শুধু পানি বেশি দিবেন না, অল্প পানি দিবেন এবং ঘষবেন বেশি। পানি দিবেন কম, ঘষবেন বেশি। ভালো করে মেসেজ করবেন, এইভাবে মেসেজ করবেন। দেখেন আমি চুলের গোড়া থেকে নিয়ে একবারে পুরোটাই একবারে কানের লতি পর্যন্ত। যদি কারো পাতলা দাড়ি থাকে তাহলে একবারে পানি গোড়া পর্যন্ত পৌঁছে যায়। ঘন দাড়ি থাকলে এইভাবে পানি দিবেন, এইভাবে পানি দিবেন, এইভাবে দিচ্ছেন। দেওয়ার পরে এই হাতটা, ডান হাতটা উল্টে এইভাবে খেয়াল করবেন, বা এইভাবে খেয়াল করবেন। অনেকে আছে এইভাবে করে, এটা ভুল। এইভাবে হাত উল্টে হলো সুন্নাহ, উল্টে। আর 3 নম্বর এইভাবে, এই 3 বার হয়ে গেল। তারপর হলো হাত, হাতটা এইভাবে দিবেন। আমরা অনেকে টেপের মধ্যে এইভাবে হাত দিয়ে ধুয়ে ফেলি, এটা সুন্নত নয়। সুন্নত হলো হাতের কুশি নিয়ে এইভাবে পানি ঝরে ফেলা, কোনি দিয়ে পড়বে। এটা যেন আমাদের ভুল না হয়। এইভাবে এভাবে হয়েছে, ভালোভাবে 2 হাতের এইভাবে খেয়াল করবেন। আংটি থাকলে এইভাবে খেয়াল করে নেবেন। এই 3 বার হয়ে গেল। তারপরে বাম হাত এইভাবে কুশি পানি নেবেন, এইভাবে ছাড়বেন, নিয়ে হাতটা ভালো করে এইভাবে মেসেজ করবেন, ঘষা দিবেন। ঘষা দিলেই পুরো হাত একদম ভিজে যাবে। পানির অংশ কম দিবে এবং ঘষা মাজাটা বেশি করবেন। তারপর হলো মাথার মাসাজ করবেন এইভাবে।
এই যে হাত দিয়ে এইভাবে এখান থেকে এইভাবে মাসা করবেন, দিয়ে তালু দিয়ে এইভাবে দিবেন, দিয়ে এই যে বৃদ্ধাঙ্গুল আছে দিয়ে কান এইভাবে মাসা করবেন, তারপরে শাহাদাত আঙ্গুল দিয়ে কান খিলাল করবেন। এটা হলো মাথা। এবার আসেন পা। পাটা ধরতে করতে হয় এভাবে ডান পা থেকে ভালো করে দিবেন, দিয়ে আপনার কেলে আঙ্গুল দিয়ে ভালো করে আঙ্গুলের চিপাটি ভালো করে এভাবে খিলাল করবেন, মানে পানি না থাকে, এবং ভালো করে একটু ভালো করবেন, মানে একভাবে ভেসে যায়। তারপর হলো বাম পা, দিয়ে এভাবে কেলে আঙ্গুল দিয়ে এভাবে খিলাল করবেন, এইভাবে এভাবে উজু করবেন। উজু করার পরে যদি পানি থাকে তাহলে 21 পানি খেয়ে নেবেন। আমি খাই নাই, যেহেতু অন্যভাবে একটা ইয়েতে আছি, এই কারণে খাই নাই। আপনার 21 পানি নেবেন, এটা সুন্নত। তারপর অজুর শেষে যখন থেকে বের হয়ে আপনারা এভাবে আসবেন, আইসা আসমানের দিকে তাকাবেন, তাকায় শাহাদাত, ডান হাতের শাহাদাত আঙ্গুল আসমান দিকে উঠাই পাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটা ওযুর পরে পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ওযুর শুরু থেকে নিয়ে বিসমিল্লাহ করে শুরু করলো এবং শেষ পর্যন্ত কোনো কথা না বলে কালিমায়ে শাহাদাত আসমানের উপরে তাকিয়ে পড়লো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তা আমাদেরকে এমন ভাবে সহি শুদ্ধভাবে ওযু করার তৌফিক দান করুক। এবং শেষভাবে বলবো, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই সহিভাবে যেভাবে ওযু করলাম, এটা পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে আমাদের মোস্তফা আল হোসাইনী পেজটাকে লাইক এবং ফলো দিবেন, আর ইউটিউব নিয়ামত টিভিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।